যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন বিতর্কের প্রতীকী রূপ হয়ে উঠেছেন। নাটকীয়তায় ভরা তার প্রায় প্রতিটি কর্মকাণ্ড। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়েও সংস্থাটিকে অকার্যকর হিসেবে মন্তব্য করেন তিনি। পাশাপাশি ট্রাম্পের কারণে ফ্রান্সের প্রেসিডেন্টকে নিউ ইয়র্কের সড়কে আটকে থাকতে হয় বেশ কিছু সময়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। ২০২০ সালের পর প্রথমবারের মতো নানা নাটকীয়তায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের পা যেখানে পড়বে সেখানে আলোচনার খোরাক জন্ম নিবে না তা কি করে হয়? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে প্রবেশের সময় একটি চলন্ত সিঁড়িতে উঠার পরপরই সেটি বন্ধ হয়ে যায়, ফলে বাকি ধাপগুলো পায়ে হেঁটে উঠতে হয় তাদের। এছাড়া ভাষণ দিতে গিয়ে টেলিপ্রম্পটার ভাঙা দেখতে পান ট্রাম্প। এই দুটি অব্যবস্থাপনা যেন জাতিসংঘের সামগ্রিক দুর্বলতার প্রতীক হয়ে ধরা দেয় তার কাছে। জাতিসংঘের কাছ থেকে আমি যে দুটি জিনিস পেয়েছি তা হলো একটি ভাঙা এসকেলেটর এবং একটি খারাপ টেলিপ্রম্পটার। বক্তব্যে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ধরে সংস্থাটির কঠোর সমালোচনা করেন ট্রাম্প। শান্তি স্থাপনে জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জাতিসংঘের উদ্দেশ্য আসলে কি? জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা ছিল, কিন্তু সংস্থাটি এর ধারে কাছেও পৌঁছাতে পারেনি। তাদের যা করতে দেখা যায় তা হলো কেবল কড়া ভাষায় লেখা চিঠি পাঠানো। এসব ফাঁকা বলি দিয়ে যুদ্ধ থামানো যায় না। ট্রাম্প তার ভাষণে ৭টি যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা চালিয়েছেন বলেও দাবি করেন। তবে দুটি বড় সংঘাতের সমাধানে কোনো সাফল্য না পেলেও প্রত্যেকটি হয়তো একটি করে নোবেল পাওয়ার মতো কাজ বলে দাবি করেন তিনি। গাজা সংঘাত অবিলম্বে শেষ করার তাগিদ দিয়ে আবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মানে হামাসকে পুরস্কৃত করা বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের এ নেতা। নিজের নির্ধারিত ১৫ মিনিট পার করেও প্রায় ১ ঘন্টা বক্তব্য চালিয়ে যান ট্রাম্প। তার বক্তব্যে ছিল জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়েও। এদিকে মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহরের কারণে অন্যরকম অভিজ্ঞতা হলো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর। ট্রাম্পের গাড়িবহর যাওয়ার সময় পুরো সড়ক বন্ধ করে দিলে আটকে যান তিনিও। বাধ্য হয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ফরাসি প্রেসিডেন্টকে। সে সময় তিনি ফোন করেন ট্রাম্পকে। হাসতে হাসতে সম্পূর্ণ ঘটনা জানান তাকে। পরবর্তী সময়ে মাখোকে গাড়ি রেখে পায়ে হেঁটে রাস্তায় চলার অনুমতি দেওয়া হয়। ফোনে কথা বলতে বলতে তিনি রাস্তায় হেঁটে চলেন। ইশরাত ঝুমা, দীপ্ত বার্তা কক্ষ।